আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডরের নিউ রেওয়ারি নিউ মাদা শাখার উদ্বোধন করেছেন। করোনা থেকে জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। আগামীকাল দেশজুড়ে করোনা টিকা ড্রাই রান চলবে। রাজ্য সরকার সহযোগিতা করলে পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্র জানিয়েছে। সৌরভ গাঙ্গুলি উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মার্কিন সেনেটে ট্রাম্প সমর্থকদের হামলার বিষয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডর WDFCর নিউ রেওয়ারি থেকে নিউ মাদার পর্যন্ত 306 কিলোমিটার দীর্ঘ শাখার উদ্বোধন করেন। জাতির উদ্দেশ্যে এই পণ্য করিডর উৎসর্গ করে শ্রী মোদী বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে এই করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পণ্যবাহী ট্রেন 100 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। भारतीय रेलवे आधुनिक हो रही है, तेज गति से हो रही है और भारत को तेज गति से आगे ले जाने के लिए हो रही है। वो दिन दूर नहीं जब नॉर्थ ईस्ट के हर राज्य की राजधानी रेलवे से जुड़ जाएगी। आज भारत में सेमी हाई स्पीड ट्रेन चल रही है। हाई स्पीड ट्रेन के लिए ट्रैक बिछाने से लेकर बेहतरीन टेक्नोलॉजी तक के लिए भारत में ही काम हो रहा है। भारतीय रेलवे आज मेक इन इंडिया से लेकर बेहतरीन इंजीनियरिंग की भी मिसाल बन रही है। অনুষ্ঠানে শ্রী মোদী নিউ আটেলি নিউ কিষাণগড়ের মধ্যে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত দোতলা মালগাড়ির যাত্রার সূচনা করেন। রাজস্থান ও হরিয়ানার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে করোনা থেকে সুস্থের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 19,587 জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,16,589। এই সময় নতুন করে 20,346 জন সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,95,278। জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের মাত্র 2.19%। এই সময় আরও 222 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,50,336। দেশজুড়ে আগামীকাল করোনা টিকাকরণের আরেক দফা মহড়া বা ড্রাই রান চালানো হবে। এজন্য জোরদার প্রস্তুতি চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এ বিষয়ে আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তাতেই মহড়ার পরিকল্পনার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে প্রত্যেকটি জেলায় যাতে কার্যকরভাবে টিকাদান কর্মসূচি রূপায়িত করা যায় তা সুনিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। টিকাদান কর্মসূচির সামগ্রিক ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কো-উইন নামে একটি সফটওয়্যার তৈরি করেছেন। কো-উইনের ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে 24 ঘন্টার একটি কল সেন্টারও চালু করা হয়েছে। উল্লেখ্য, ভারতের ঔষধ নিয়ামক কর্তৃপক্ষ DCGI অক্সফোর্ডের কোভিশিল্ড ও দেশীয় কোভ্যাক্সিন এই দুটি টিকার জরুরি ভিত্তিক প্রয়োগের অনুমতি দিয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আগামীকাল টিকাদান মহড়ার জন্য প্রস্তুতি চলছে। জেলাগুলিকে সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে নতুন করে আরও 868 জন করোনা সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,57,252। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ সময় 1,271 জন সুস্থ হয়ে ওঠায় মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা হয়েছে 5,38,221। রাজ্যে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.64%। রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 8,868। এই সময় আরও 22 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,863। রাজ্যে মৃত্যুর হার 1.76%। রাজ্যে নমুনা পরীক্ষার 7.63% এখন আক্রান্তের হার। রাজ্যে সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করলেই পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির টাকা পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠির উত্তরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গতকাল এক চিঠিতে জানিয়েছেন, এ রাজ্যের যেসব কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে কেন্দ্রীয় পোর্টালে নাম লিখিয়েছেন তাদের তথ্য যাচাই করে দেবার জন্য রাজ্যকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। উল্লেখ্য, রাজ্যের যে 21,79,000 কৃষক PM কিষাণ প্রকল্পে নাম লিখিয়েছেন, কেন্দ্র তার বিস্তারিত তথ্য পাঠালে রাজ্য তা দ্রুত যাচাই করে কেন্দ্রকে পাঠাবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। এই প্রকল্পে 2 একর পর্যন্ত চাষের জমির মালিকদের বছরে 3 কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়।
বন্যপ্রাণ সংক্রান্ত জাতীয় বোর্ডের স্ট্যান্ডিং কমিটি দেশে মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্বের অবসানে কিছু নীতি নির্দেশিকা স্থির করেছে। এতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দপ্তরগুলির মধ্যে সমন্বয় সাধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সূচিত কোনো সমস্যাযুক্ত বন্যপ্রাণীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গ্রাম পঞ্চায়েতকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বন্যপ্রাণীরা ফসলের ক্ষতি করলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিধি বাড়িয়ে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা, জঙ্গলের মধ্যে খাদ্য ও জলের উৎস বাড়ানো এবং কেউ বন্যপ্রাণীর শিকার হলে 24 ঘন্টার মধ্যে তার নিকট আত্মীয়ের হাতে অন্তর্বর্তীকালীন সাহায্য তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও রাজ্য ও স্থানীয় স্তরে আন্তর্বিভাগীয় কমিটি গঠন, আগাম সতর্কতামূলক ব্যবস্থা, ব্যারিকেড তৈরি, টোল ফ্রি হটলাইন নাম্বার সহ কন্ট্রোল রুম চালু করার প্রস্তাবকেও স্ট্যান্ডিং কমিটি অনুমোদন দিয়েছে। এদিকে গুজরাট এবং রাজস্থানের কিছু অংশে দেখা যায় ক্যারাকেল নামে এক ধরনের বুনো বেড়ালকে বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও তেলেঙ্গানার মুলুগু জেলার মটলাগুডেম থেকে জামপাট্টানাম ভাগুর এবং গোবিন্দরাওপেটেম থেকে মুথাপুর থেকে জামপান্না ভাগুর মধ্যে কাজ তৈরি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী কর্ণাটকের তিনাইঘাট, ক্যাসেল রক, ক্যারানজোল রুটে ডাবল রেল লাইনের, থানে জেলায় বাস টার্মিনাস তৈরি এবং উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় গ্রামবাসীদের চাষবাসের কাজে সুবিধার জন্য ব্রিজ ও ক্যানাল তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিসিসিআই সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আজ বেলা 11:15 নাগাদ উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সবাইকে, ডক্টর সরোজ মন্ডল থেকে শুরু করে সপ্তর্ষি, ডক্টর পান্ডা, রূপালী ম্যাম, নার্সেস, ডক্টর আফতাব খান যিনি আমাদের সাথে আজকে নেই, ডক্টর দেবী শেট্টি, আমাকে এত যত্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। We say that we come to hospitals to get life back. That's really has been that. And I'm absolutely fine. Hopefully I'll be ready to fly soon. উল্লেখ্য, গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ ওই হাসপাতালে ভর্তি হন। অ্যাঞ্জিওপ্লাস্টি করে তার ধমনীতে একটি স্টেন বসানো হয়। আরও 2টি হার্ট ব্লকেজের জন্য তার চিকিৎসা চলবে। পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করলেই রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির টাকা পৌঁছে দেওয়া হবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন। জঙ্গলমহলে 4 জেলায় কুর্মী সমন্বয় মঞ্চের ডাকা হুড়কা জ্যাম কর্মসূচির ফলে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ চলছে। যান চলাচলে তার প্রভাব পড়েছে। সারনা ধর্মকে স্বীকৃতি দান, কুর্মালি ভাষাকে সংবিধানের 8ম তপশিলির অন্তর্ভুক্ত করা সহ 26 দফা দাবির ভিত্তিতে কুর্মী সমন্বয় মঞ্চ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় হুড়কা জ্যাম বা বন্ধের ডাক দিয়েছে। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা গতকাল ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে ট্রাম্প সমর্থকদের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। ব্যাপক সংঘর্ষ এবং উত্তেজনার মধ্যে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়। গতকাল মার্কিন সেনেটের সভা চলাকালীন ক্যাপিটাল বিল্ডিংয়ের ওপর হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তবে অসমর্থিত সূত্রে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল সেনেটের সভায় জো বাইডেনকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী বলে শংসাপত্র দেওয়ার বিষয়ে বিতর্ক চলে। বিদায়ী রাষ্ট্রপতি ট্রাম্প তার সমর্থকদের হিংসা ত্যাগ করে ঘরে ফিরে যাবার আবেদন করলেও রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপি হয়েছে বলে তারা বারংবার দাবি করেন। এর আগে জর্জিয়ার 2টি আসনে জয়লাভের পর মার্কিন সেনেট এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া অবশ্যই চলতে দেওয়া উচিত। বিশ্ব নেতৃবৃন্দ এই ঘটনা নিন্দা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়ায়, এখন সেখানে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। সিডনিতে ভারতের বিরুদ্ধে 3য় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 153 রান করেছে। ডেভিড ওয়ার্নার 5 রানে এবং উইল পুকোভস্কি 62 রানে আউট হন। মোহাম্মদ সিরাজ এবং নবদীপ সাইনি 1টি করে উইকেট নিয়েছেন। টসে জিতে অস্ট্রেলিয়া আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে 8 ওভারের পর বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। উল্লেখ্য, 4 ম্যাচের সিরিজের ফল এখন 1-1। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডরের নিউ ডেয়ারি নিউ মাদার শাখার উদ্বোধন করেছেন। করোনা থেকে জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। আগামীকাল দেশ জুড়ে করোনা টিকার ড্রাই রান চলবে। সৌরভ গাঙ্গুলি উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।